এখন আমরা আজকে দেখবো হচ্ছে বেসিক রাউটিং কনসেপ্ট। যে আসলে রাউটারের কাজ কি। রাউটারের কাজ হচ্ছে একটা প্যাকেটকে পাঠানোর জন্য বেস্ট রুট সিলেক্ট করা, এবং ওই পাথ অনুসারে সে কি করবে, প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে। তাহলে কোনটা বেস্ট পাথ, এটা আসলে সে কিভাবে বের করে? বেস্ট পাথ মানে হচ্ছে, বলছে যে বেস্ট পাথ ইকুয়াল টু হচ্ছে লংগেস্ট ম্যাচ। অর্থাৎ রাউটারের যেই রুট এন্ট্রি আছে এর সাথে ডেস্টিনেশনের যেই এন্ট্রির সাথে বা যেই রুটের সাথে হচ্ছে কি ডেস্টিনেশনের সবচেয়ে বেশি ম্যাচ থাকবে, লংগেস্ট ম্যাচ থাকবে, ওইটাকে সে বেস্ট পাথ হিসেবে ওই পাথেই কি করবে, প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে। যেমন এখানে ডেস্টিনেশন হচ্ছে কত, 172.16.0.10। তো এইখানে দেখেন ফার্স্ট এন্ট্রিতে হচ্ছে কত, 172.16.0.0 স্ল্যাশ হচ্ছে 12, অর্থাৎ এটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন। এই প্রিফিক্স লেংথ হচ্ছে কত, 12। তাহলে এইখানে ম্যাচ করতেছে হচ্ছে কত বিট, 12 বিট, কারণ তারপরের বিট গুলো যে কোনো কিছু হতে পারে। তারপর আছে 172.16.0.0 স্ল্যাশ 18, তাহলে এখানে ম্যাচ করতেছে কত বিট, 18 বিট পর্যন্ত। আর এটাতে হচ্ছে কত, স্ল্যাশ 26, তার মানে এখানে হচ্ছে কত, 26 বিট। এই 26 বিট পর্যন্ত ম্যাচ করতেছে, তাইলে লংগেস্ট ম্যাচ হচ্ছে কোনটা, এই এন্ট্রি 3। তাহলে এইখানে কি করবে, সে প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে। অর্থাৎ লংগেস্ট ম্যাচ যেখানে হয় ওইটার উপরে বেস্ট করে সে কি করবে, প্যাকেটটাকে ফরওয়ার্ড করার ডিসিশন নেবে। এখন রাউটিং টেবিলটা কিরকম হয়, যেমন ধরেন এই নেটওয়ার্কের ভিতরে R1 রাউটারের সাথে এই যে 10.0.1.0 নেটওয়ার্ক এবং 10.0.2.0 নেটওয়ার্ক, 10.0.3.0 নেটওয়ার্ক, এই তিনটা নেটওয়ার্ক হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, অর্থাৎ তার ইন্টারফেসের সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। গিগাবিট 0/0 এবং গিগাবিট 0/0/1 গিগাবিট, সরি, সিরিয়াল ইন্টারফেস 0/1/1। এই যে ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক সম্পর্কিত ইনফরমেশন গুলো অটোমেটিক্যালি এই রাউটারের রাউটিং টেবিলের ভিতরে কি হয়, মানে কনফিগার হয়ে যায়। আর রিমোট নেটওয়ার্কের ইনফরমেশন হয় আমরা ম্যানুয়ালি স্ট্যাটিক রাউটের থ্রুতে কনফিগার করে দেই, অথবা ডাইনামিক রাউটিং প্রোটোকলের থ্রুতে কি করি, এখানে এই রাউটিং ইনফরমেশন গুলো আসে। এদের এই রাউটিং টেবিল গুলো যদি আমরা চেক করি, তাহলে দেখবো যে এর রাউটিং টেবিলের ভিতরে এই ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কের ইনফরমেশন গুলো অলরেডি আছে। এবং রিমোট নেটওয়ার্কের ইনফরমেশন গুলো হচ্ছে কি করতে হবে, আমাদেরকে এখানে ম্যানুয়ালি করে দিতে হবে। আচ্ছা, এখন প্যাকেট ফরওয়ার্ডিং ডিসিশনটা আসলে কিভাবে নেয়? রাউটার যখন প্যাকেট ফরওয়ার্ডিং ডিসিশন নেয়, তখন হচ্ছে যখন দেখে যে এই কোনো একটা ডেস্টিনেশন হচ্ছে তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কের সাথে আছে, তখন সে কি করে, সরাসরি ডেস্টাইন করে ওই ডিভাইসের কাছে বা ওই আইপিতে সে কি করে, তার কাছে কি করে ডেটাটাকে সরাসরি পাঠায়। যখন এটা কি থাকে, দূরের কোনো নেটওয়ার্কের সাথে থাকে, ধরেন রিমোট নেটওয়ার্কের ভিতরে যদি এই যে পিসি 2, পিসি 2 হচ্ছে কত, 10.0.2.10, সে যদি কি করে কমিউনিকেশন করতে চায় এরকম 10.0.4.10 এর সাথে যদি কমিউনিকেশন করতে যায়, তাহলে কি এটা কিন্তু তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কে নাই, তাহলে দূরের একটা নেটওয়ার্কে আছে। তো দূরের যদি কোনো নেটওয়ার্কের সাথে থাকে, তাহলে রাউটার কি করে, তার কাছে ডেটাটা আসার সময় যেমন সে পাঠাবে কোথায়, ডিফল্ট গেটওয়ে অংশে, ডিফল্ট গেটওয়ের কাছে। তারপরে রাউটার কি করবে, এই নেটওয়ার্কের যেই পাঠানোর জন্য বা এই ডেস্টিনেশনকে পাওয়ার জন্য সে কি করবে, নেক্সট স্টপের কাছে পাঠিয়ে দেবে। তাহলে এখানে পৌঁছানোর জন্য নেক্সট স্টেপ কোনটা, এই যে সিরিয়াল ইন্টারফেস 0/1/0, তার কাছে পাঠাবে। এখন এই দূরবর্তী নেটওয়ার্ক ধরেন এইখানে,
এই যে এটা হচ্ছে কত 10.0.5.10। এই নেটওয়ার্কের জন্য রাউটিং ইনফরমেশন যদি এই R1 এর ভিতরে না থাকে, রাউটিং ইনফরমেশন নাই, তাকে কিভাবে রুট করবে এটাও নাই। এখানে যদি কোনো ধরনের ডিফল্ট রুট না করা থাকে তখন কি করে সে প্যাকেটটাকে ফরওয়ার্ড মানে ড্রপ করে দেয়। আর যদি এখানে রাউটিং ইনফরমেশন না থাকে, ডিফল্ট রুট কনফিগার করা থাকে, তাহলে কি করবে, বাই ডিফল্ট ডিফল্ট রুটে পাঠিয়ে দিবে। ডিফল্ট রুট হচ্ছে কোনটা? ডিফল্ট রুট হচ্ছে এরকম একটা রুট, ধরেন আমার এইখানে একটা রাউটার আছে, এইখানে একটা নেটওয়ার্ক আছে, এর সাথে কানেক্টেড অনেকগুলো নেটওয়ার্ক, বা এখানেও ধরেন একটা নেটওয়ার্ক আছে। এখন ইন্টারনেটে যাওয়ার জন্য আমাদের ধরেন এইখানে হচ্ছে আমাদের আইএসপি বা কারো আছে, তাহলে দেখেন এই যে তিনটা নেটওয়ার্ক, এই তিনটা নেটওয়ার্কের জন্য কিন্তু এখান থেকে বের হওয়ার জন্য জাস্ট একটাই পাথ আছে। তখন হচ্ছে এই রাউটারের ভিতরে ডিফল্ট রুট হিসাবে কি, যে যে কোনো জায়গায় তুমি পাঠাও, জাস্ট ডিফল্ট রুটে পাঠায় দাও, নেক্সট হোপের কাছে পাঠায় দাও। ডিফল্ট রুটটা কখন কাজে লাগবে? যখন আমার রাউটিং টেবিলের ভিতরে কোনো, সে কি করে ডিসিশন তো নেই হচ্ছে লংগেস্ট ম্যাচের উপরে। যখন দেখে যে কোনো ধরনের ম্যাচ নাই, ধরেন এইখানে আমরা 10.0.2.10 থেকে পাঠাবো হচ্ছে এইখানে, বাট রাউটিং টেবিলে এটাকে আমরা কনফিগার করে দিই না। স্ট্যাটিক কনফিগারেশন বা ডাইনামিক কনফিগারেশন কোনোভাবেই হচ্ছে কি R1 এর রাউটিং টেবিলের ভিতরে হচ্ছে এর ইনফরমেশন নাই। তাইলে কি করবে, এটা আসলে কি মানে যাওয়ার জন্য তো কোনো পাথ পাচ্ছে না বা কোনো ধরনের ম্যাচ নাই। তখন সে কি করবে, আমরা যদি ডিফল্ট রুট হিসাবে ঘোষণা করি এটাকে, তাহলে এখানে বাই ডিফল্ট কি করবে, সে এখানে পাঠিয়ে দেবে। পরে এখানে যদি তার রাউটিং ইনফরমেশন থাকে, বা যেহেতু তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক আছে, তাহলে কি এখানে পাঠিয়ে দিতে পারবে। তাহলে দেখেন, যদি কোনো ম্যাচ না পাইলে মূলত হচ্ছে ড্রপ করে দেওয়ার কথা, কিন্তু যদি আমরা কি করি, আমরা হচ্ছে ডিফল্ট রুট কনফিগার করে দেই, তাহলে কি করবে, সে নেক্সট হোপের কাছে পাঠিয়ে দিবে। তো ডিফল্ট রুটটাকে আমরা কনফিগার করি হচ্ছে কি গ্লোবাল কনফিগারেশন মোডে কি আইপি রুট, তারপরে আইপির জায়গায় লিখি 0.0.0.0, আর আমাদের নেক্সট হোপ, সরি, সাবনেট মাস্ক 0.0.0.0। তারপরে হচ্ছে কি নেক্সট হোপটা আমরা বলে দিই যে নেক্সট হোপের যে ইনফরমেশন আছে এটা দিয়ে দিই। অর্থাৎ তখন যদি কোনো ম্যাচ না পায়, সে কি করবে, নেক্সট হোপের কাছে এটা সে পাঠিয়ে দিবে। তাহলে রাউটিং টেবিল গুলো আসলে কিরকম থাকে দেখেন, ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক থাকে, স্ট্যাটিক রুট থাকে, এবং হচ্ছে কি ডাইনামিক রুট থাকে। এখন এই যে আমাদের আর ওয়ান যেটা ছিল, অর্থাৎ আর ওয়ান এর সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক আছে 10.0.1.0 এবং হচ্ছে কি 2.0 এবং 3.0। এই তিনটার ইনফরমেশন কিন্তু আমাদের রাউটিং টেবিলের ভিতরে অটোমেটিক্যালি থাকবে। এটা হচ্ছে কি সি দ্বারা প্রকাশ করা হয়, সি। তাহলে তার সাথে তিনটা, একটা হচ্ছে কত, একটা হচ্ছে 10.0.1.0, আর এটা হচ্ছে 2.0 এবং কি 3.0। আর এলটা হচ্ছে কি এই রাউটারের কোন ইন্টারফেসের সাথে এই ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কটা আছে, সেই ওই আইপিটা। যেমন দেখেন আর1 এর এই গিগাবিট 0/0/1 ইন্টারফেসের আইপি ছিল হচ্ছে কত 10.0.1.1, এর সাথে কানেক্টেড ছিল হচ্ছে 10.0.1.0 এটা। তারপরে এই লোকাল বলতে এটা আর কি, আর সি মানে হচ্ছে কি, সি মানে হচ্ছে কানেক্টেড বা ডিরেক্টলি কানেক্টেড, তাহলে এটা। তারপরে এইখানে দেখেন এই 10.0.2.1 যে ইন্টারফেসটা মানে আইপির যে ইন্টারফেসটা আছে গিগাবিট 0/0/1, এর সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে 10.0.2.0। এবং এই যে এইটা, এই ইন্টারফেস 10.0.3.1 যেখানে কনফিগার করা আছে, অর্থাৎ সিরিয়াল ইন্টারফেস 0/1/1, এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হচ্ছে 10.0.3.0। আর এই যে দূরবর্তী নেটওয়ার্ক 10.0.4.0 এবং 5.0, এই দুইটার সাথে কানেক্টেড আছে হচ্ছে কি ও মানে হচ্ছে কি ওএসপিএফ, অর্থাৎ এটা ডাইনামিক্যালি কনফিগার করা আছে। কার মাধ্যমে, এটা হচ্ছে কি নেক্সট হোপ,
এটা হচ্ছে কি নেক্সট নেক্সট অর্থাৎ এই যে এই দূরবর্তী নেটওয়ার্কের সাথে কানেক্টেড, অর্থাৎ এই 4.0 এবং 5.0 সাথে কানেক্টেড আছে হচ্ছে কি এর থ্রুতে, এই ইন্টারফেসের থ্রুতে এটার সাথে মাধ্যমে হচ্ছে কি কানেক্টেড আছে। আর এই যে 110 এটা হচ্ছে কি ওএসপিএফ এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বা এডি বলে। তাহলে এইটা আবার কনফিগার করা আছে কোনটা কততে, এটা হচ্ছে কি সিরিয়াল ইন্টারফেস, এক্সিট ইন্টারফেসটা সিরিয়াল ইন্টারফেস 0/1/1। ওকে, তাহলে এই যে এখানে বলছে অ্যালবানি হচ্ছে কি আইডেন্টিফাইজ দ্য অ্যাড্রেস অ্যাসাইন টু এ রাউটার ইন্টারফেসে যেগুলো বসাইছে, এই জন্য দেখেন এটা হচ্ছে কত ওই আইপি অ্যাড্রেসটা /32, অর্থাৎ স্পেসিফিক্যালি এটা কি বুঝাচ্ছে। আর সিবানি হচ্ছে কি আইডেন্টিফাইজ দ্য ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক S9, কারণ হচ্ছে কি এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, স্ট্যাটিক রুট গুলো ওর মানে হচ্ছে ওএসপিএফ এর থ্রুতে। আর এখানে এই স্টার বলছে দিস রাউট ইজ ক্যান্ডিডেট ফর দ্য ডিফল্ট রুট, এই যে এটা এই যে ডিফল্ট রুট। বিয়া হচ্ছে কি এটা ওএসপিএফ এর থ্রুতে, বিয়া হচ্ছে কত 10.0.3.1 এটার থ্রুতে কানেক্টেড আছে। আচ্ছা, এখন স্ট্যাটিক রুটটা আসলে কিভাবে কনফিগার করতে হয়, স্ট্যাটিক রুটটা কনফিগার করতে হয় হচ্ছে কি আমরা গ্লোবাল কনফিগারেশনে যাব, আইপি রুট লিখবো, তারপরে হচ্ছে আমাদের রিমোট যে নেটওয়ার্কটা আছে নেটওয়ার্কটা লিখবো, এবং তার এখানে হচ্ছে কি তার সাবনেট মাস্ক লিখবো এবং এক্সিট ইন্টারফেস বা নেক্সট হপটা লিখে দিব। যেমন ধরেন এই আর ওয়ান এর থেকে যদি আমরা কি করতে চাই এই নেটওয়ার্ককে কনফিগার করতে চাই, তাহলে আইপি রুট তাহলে এটা হচ্ছে কত 10.0.4.0, এই যে 10.4 এবং তার সাবনেট মাস্ক। এক্সিট ইন্টারফেস হচ্ছে কোনটা, বা সরি আমরা নেক্সট হপ হচ্ছে কোনটা, নেক্সট হপ হচ্ছে এই যে এটা, সেটা হচ্ছে কত 10.0.3.2। এইভাবে কি করতে পারি, জাস্ট কনফিগার করলেই হবে আর কি। আর ডাইনামিক রাউটিং প্রোটোকলে আসলে কি হয়, ডাইনামিক রাউটিং প্রোটোকলে হচ্ছে কি করতে হয় আমাদেরকে এটা চিনাই দিতে হয় না। ডাইনামিক রাউটিং প্রোটোকল আমরা ইউজ করব যেমন ওএসপিএফ, তারপরে তারপরে লিপ আছে, এগুলোর থ্রুতে কি করবে এই রাউটার গুলো কি করবে তাদের তাদের মাঝে কি করবে মানে রাউটিং ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ করে, তখন তারা কি করবে কোন মানে রাউটিং টেবিল গুলো এভাবে বিল্ড করে এবং কোন পাথে কি করবে প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে ওই ডিসিশন নিয়ে। তাহলে ডিফল্ট রুট তো আমরা বললামই, বলছে যে ডিফল্ট রুট হচ্ছে ডিফল্ট গেটওয়ের মতো on a host, তাই না? The default route is specify next hop router to use when the routing table doesn't contain a specific route that matches the destination IP address. ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস যখন থাকবে না আর কি, বা ম্যাচ করতেছে না, তখন হচ্ছে কি করে সেটাকে ডিফল্ট রুটে পাঠায় দেয়। তো ডিফল্ট রুট হচ্ছে আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে এইভাবে লিখে, আর আইপি ভার্সন 6 এর ক্ষেত্রে হচ্ছে এইভাবে লিখে। কোনো মানে বিটি এখানে ম্যাচ করার আসলে প্রয়োজন নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বলছে যদি একটা রাউটারে একই ডেস্টিনেশনে যাওয়ার একাধিক পাথ থাকে, হুম, তাহলে একাধিক যদি পাথ থাকে সেক্ষেত্রে আসলে সে কিভাবে ডিসিশনটা নেয় যে আসলে কোন পাথটা মানে কোন রুটটাকে সে কি করবে চুজ করবে। তো সেই ক্ষেত্রে আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে, এর ভিতরে একটা আছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, যার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কম তার কাছে কি করবে ডাটাটা ওইখানে পাঠাবে। ধরেন এখানে যাওয়ার জন্য একাধিক পাথ আছে, এই পাথ আছে, এই পাথ আছে। এখন এই 1 নম্বর পার্টটা ধরেন এখানে ওএসপিএফ আছে, আর এটা হচ্ছে স্ট্যাটিক রুটের থ্রুতে, তাহলে কোনটা আসলে চুজ করবে, তাহলে এটা ডিসিশনটা নিবে হচ্ছে কি এটা এটা মানে হাইপোথেটিক্যালি আমরা ধরে নিলাম আর কি। তাহলে আসলে কি স্ট্যাটিক রুট যদি কনফিগার করা থাকে তাহলে সে কি করবে সরাসরি
যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কম, তাইলে স্ট্যাটিক রুটের থ্রুতেই পাঠাবে। ওএসপিএফ এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে কত? 110। আর স্ট্যাটিক রুটের হচ্ছে কত? 1। আর ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে কি 0। তার মানে ডিরেক্টলি কানেক্টেড তো আর আমাদের কি স্পেসিফাই আসলে করে দিতে হয় না আর কি। তাহলে এইভাবেই হচ্ছে কি করে রাউটার তার প্যাকেট ফরওয়ার্ডিং ডিসিশনটা বা রুট কিভাবে চয়েস করবে, বেস্ট পাথ কিভাবে চয়েস করবে, এই ডিসিশন গুলো আসলে নিয়ে থাকে আর কি। তাহলে এখন আমরা দেখবো আসলে স্ট্যাটিক রুট। স্ট্যাটিক রুট কিভাবে কনফিগার করে। স্ট্যাটিক রুট কনফিগার করার ক্ষেত্রে আসলে আমরা নেক্সট হপ যখন বলি, নেক্সট হপটা আসলে স্পেসিফাই করার জন্য তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে শুধুমাত্র নেক্সট হপ আইপি অ্যাড্রেসের থ্রুতে আমরা করতে পারি, একটা হচ্ছে নেক্সট হপ আইপি, আর একটা হচ্ছে কি আমরা এক্সিট ইন্টারফেসটাকে বলে দিতে পারি। আরেকটা দুইটাই এক্সিট ইন্টারফেস এবং হচ্ছে কি নেক্সট হপ, অর্থাৎ ফুললি স্পেসিফাইড নেটওয়ার্ক। ফুললি স্পেসিফাইড নেটওয়ার্ক কখন হবে দরকার হবে? ধরেন এখানে আছে একটা রাউটার, এখানে আবার একটা সুইচ আছে, এই সুইচের সাথে কানেক্টেড আবার দুইটা রাউটার আছে। এইখানে ধরেন আমার কোনো একটা নেটওয়ার্ক আছে নাকি, তাইলে আসলে কি এক্সিট ইন্টারফেস যদি আমি বলি, এক্সিট ইন্টারফেস যদি আমি বলি তাইলে কি করবে আসলে? এইখানে যাবে নাকি এখানে যাবে এটা তো বলা যায় না, যেহেতু মাল্টি অ্যাক্সেস। এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে এক্সিট ইন্টারফেস প্লাস হচ্ছে কি নেক্সট ও আইপি অ্যাড্রেস দুইটাই বলে দিতে হয় আর কি। হুম। আর যদি এরকম মাল্টি অ্যাক্সেস না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দুইটার যে কোনো একটাকে চুজ করতে পারি। আমরা হয় এক্সিট ইন্টারফেসটাকে বলে দিতে পারি, অথবা নেক্সট হপের নেক্সট আইপিটাও বলে দিতে পারি আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা ধরেন এই যে এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে আমরা একটু দেখব কনফিগারেশন গুলো। এইখানে enable configure terminal, এখানে দেখেন আমরা বসাবো হচ্ছে এই 192.168.1.0, জিরোর প্রথম আইপিটা বসাবো। তাহলে ইন্টারফেস গিগাবিট 0/0/0, তাহলে আইপি অ্যাড্রেস এখানে আমরা বলবো যে 192.168.1 ডট হচ্ছে কত 1, এবং তার সাবনেট মাস্ক হচ্ছে কত? আমরা এটাকে /24 হিসাবে নিচ্ছি, হ্যাঁ সবগুলাই 24, আর যেগুলো সিরিয়ালি আছে এগুলো হচ্ছে /30। তাহলে এটার জন্য আমরা হবে 255.255.255.0। তাহলে আইপি বসাইলাম এবং এটাকে আপ করে দেওয়ার জন্য নো শাটডাউন কমান্ডের মাধ্যমে এটাকে কি করে দিলাম? আপ করে দিলাম। তাহলে এই যে নীল কালার চলে আসলো। সেম ভাবে এটাতে যাব, এটাতে আইপি বসাবো, এক্সিট ইন্টারফেস। এই ইন্টারফেসটা হচ্ছে গিগাবিট 0/0/1, গিগাবিট 0/0/0 হচ্ছে 1 ইন্টারফেস। এখানে আমরা আইপি অ্যাড্রেস বসাবো হচ্ছে এই যে 2.0। তাহলে এটা আমরা বসাবো 192.168.2 ডট হচ্ছে কত 1, এবং তার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255 ডট হচ্ছে কত 0। এবং এটাকে আমরা আপ করে দিব, আপ করে দেওয়ার জন্য নো শাটডাউন দিয়ে দিলাম। এখন ধরেন আমাদের যে সিরিয়াল ইন্টারফেসটা আছে, এই সিরিয়াল ইন্টারফেসটা এইখানে আমরা কি করবো? আইপি অ্যাড্রেস বসাবো, এক্সিট ইন্টারফেস সিরিয়াল ইন্টারফেস, এটা হচ্ছে 0/1/0। তাইলে 0/1/1/0, 0/1/0। আচ্ছা, 0/1/0 বসাইলাম। আইপি অ্যাড্রেস এখানে হচ্ছে কত আমাদের 192.168.3.1 দিলাম। এবং আমরা বলছি এটা যেহেতু পয়েন্ট টু পয়েন্ট, তাহলে আমরা /30 ইউজ করবো। তাহলে হবে 255.255.255 হচ্ছে কত 252। ঠিক আছে, এবং তাকে আমরা আপ করে দিব ভবিষ্যৎটা। এবং সেম ভাবে এখন আমরা আইপি গুলো আগে কনফিগার করে ফেলি। এই যে
এটা সিরিয়াল ইন্টারফেস 0/1/0 তে আগে যায়, এনেবল কনফিগার টার্মিনাল। এখানে আমরা চাইলাম ইন্টারফেস হচ্ছে আমাদের সিরিয়াল 0/1/, এটা হচ্ছে কত 0। আইপি অ্যাড্রেস যদি বসাইতে চাই সেটা হচ্ছে কত 192.168.3 ডট কত 2 এবং 255 ডট হচ্ছে কত 252 তাহলে এটাকে কি করে দিলাম, আপ করে দিলাম। তাহলে এই যে এই ইন্টারফেস এটাতে আইপি বসাবো। তাহলে এখন এটাতে যদি আমরা যাই এক্সিট ইন্টারফেস, এটা হচ্ছে গিগাবিট 0/0 হচ্ছে কত 1 আইপি অ্যাড্রেস। এটাকে হচ্ছে আমরা 192.168.6 ডট কত 1 দিব এটাতে, এবং সাবনেট মাস্ক 255 ডট হচ্ছে 0 শাটডাউন। এটাকে আমরা কি করে দিলাম, আপ করে দিলাম। আচ্ছা, এখন আমরা এটাতে যাব সিরিয়াল ইন্টারফেস। তারপর হচ্ছে আমাদের ইন্টারফেস হচ্ছে গিগাবিট 0/0/0, এটা হচ্ছে কত 192.168.4 ডট হচ্ছে 1 দিব, এবং 255 ডট হচ্ছে 252 দিলাম। তাহলে আইপি অ্যাড্রেস যে এখানে বসাতে হবে এটাকে, বসালাম এবং এটাকে শাটডাউন হিসেবে আপ করে দিলাম। কত দিলাম 1। তাহলে এইখানে আমরা আবার নাও enable configure terminal, কনফিগার টার্মিনাল এই যে গিগাবিট 0/0/0 এখানে বসাবো এবং বসায় আইপি দেব। আইপি অ্যাড্রেস সরি ইন্টারফেস গিগাবিট 0/0/0, তাহলে এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168.4 ডট হচ্ছে কত, এখানে আমরা বসাবো হচ্ছে 2 এবং 255 ডট 252 বসালাম, নো শাটডাউন দিয়ে দিলাম। ওকে, এবং এই ইন্টারফেসে বসাবো হচ্ছে এই যে এটা। তাহলে আমাদের ইন্টারফেস সেটা হচ্ছে কত গিগাবিট 0/0/1 আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে আমরা দিব হচ্ছে কত, এটা হচ্ছে 192.168.5.1 দিব এখানে। তাহলে 192.168.5 ডট হচ্ছে কত, সরি 5.1 255 সাবনেট মাস্কটা দিয়ে দিলাম, শাটডাউন। তাহলে সবগুলাতেই মোটামুটি কি আমাদের আইপি বসানো হয়ে গেছে। আচ্ছা, এখন প্রথমে আমরা কি করব, একটা ডিফল্ট রুট কনফিগার করে দিব। হ্যাঁ, ডিফল্ট রুট কনফিগার করব, ডিফল্ট রুট কনফিগার করে দিব এই রাউটারের জন্য ডিফল্ট রুট কনফিগার করব, কারণ এই যে 192.168.1.0 এবং 192.168.2.0 এই দুই জায়গা থেকে, অর্থাৎ দুইটা নেটওয়ার্ক থেকে বের হওয়ার একটাই রাস্তা আছে। যদি সে বাইরে যাইতে চায় তাহলে সেটা হচ্ছে কোনটা, এই যে এটা। তাহলে আমরা দেখেন এখন এখন তার এই রাউটিং টেবিলে কি কি আছে আমরা একটু দেখি। যে শো আইপি রুট, তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক আছে 3টা, 192.168.1.10 এই যে এটা, তারপর আছে 192.168.2.0 এই যে এটা, এবং 192.168.3.0 এই যে এটা।
আর বাকি তাছাড়া কিন্তু আর কি নাই, রুট নাই। এটা হচ্ছে কি তাদের ওই ইন্টারফেসটা, লোকাল ইন্টারফেস, যেটাতে কি করা হয়েছে, যেটার সাথে ওই ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কটা মানে কানেক্টেড আছে আর কি। আচ্ছা, এখন দেখেন আমরা যদি কি করতে চাই, এগুলাতে একটু আইপি অ্যাড্রেস যদি বসায় দিই, এটাতে হবে কত, 192.168.1.10 দিলাম, 10 255, তাহলে ডিফল্ট গেটওয়ে হবে কত, 1। এই যে এটাতে যে ইন্টারফেসটা আছে আর কি। ওকে, আর এইটার জন্য আমরা এখানে দিব হচ্ছে 192.168.2.0, সরি 2.10, এবং সাবনেট মাস্ক এখানে ডিফল্ট গেটওয়ে আছে কত, 2.1, এই যে এই ইন্টারফেসটা। ওকে, সেম ভাবে আমরা এখানে যদি বসাই আইপি অ্যাড্রেস, তাহলে এটা হবে যে 192.168.168.6 ডট হচ্ছে কত, 0, 6.0, 6.0, আর সাবনেট মাস্ক সরি 6.0 না, 192.168.6 ডট হচ্ছে 10, সাবনেট মাস্ক তো 255.255.255.0, এটা এখানে আমরা এটাকে বসাবো। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এইখান থেকে 192.168.2.0 এই নেটওয়ার্ক থেকে যদি কি করতে চাই, কোনো একটা আমরা এখানে কানেক্ট করতে চাই, তাহলে আমাদের পিংটা কি এখন ফেল করবে। পিংটা ফেল করবে কারণ কি, এখানে আসলে কোনো ধরনের রুট নাই। তাহলে আমরা যদি কি করি, এখানে একটা ডিফল্ট রুট স্পেসিফাই করে দেই তার কাছে, যে ডিফল্ট রুটটা কি হবে, কনফিগার টার্মিনাল আইপি রুট, ওটিপি রুট, তারপরে 0.0.0.0, সাবনেট মাস্ক কত, 0.0.0.0, এবং নেক্সট হচ্ছে কোনটা, এই যে সিরিয়াল ইন্টারফেস, এই যে এটার যে আইপি অ্যাড্রেসটা সেটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 168.3.2, তাহলে 192.168.3 ডট হচ্ছে কত, 2। তাহলে এটা কিন্তু আমাদের, তাহলে ডিফল্ট রুট এখানে, তাহলে যেখান থেকে আসুক, এখান থেকে আসুক অথবা এখান থেকে আসুক, সে কি করবে, নেক্সট হপের কাছে পাঠাই দিবে। তাহলে এখন আমরা দেখি আসলে কি হয়, ইন প্রগ্রেস, ইন প্রগ্রেস। এখন এই যে এখান থেকে যদি আবার আমাদেরকে এইখানেও কি করতে হবে, কনফিগার করে দিতে হবে যে এই রুটটাকে পাওয়ার জন্য, তাহলে আমরা এটাকে একটা স্ট্যাটিক রুট হিসাবে কনফিগার করি। স্ট্যাটিক রুট হিসাবে যদি আমরা কনফিগার করতে চাই, তাহলে এইখানে আমাদের ডিপ ব্রাউজারটাকে, এইখানে আমরা এক্সিট, তাহলে আইপি রুট, রুট আইপি রুট এইটাতে যাবো, তাই না? তাহলে নেটওয়ার্ক আইপিটা হচ্ছে কোথায়, নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 192.168.2.0 নেটওয়ার্ক, এবং তার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255 ডট হচ্ছে কত, 0। আচ্ছা, এবং তার নেক্সট হপ হচ্ছে কোনটা, এখান থেকে যদি আমরা এখানে যেতে চাই, তার নেক্সট হপ হচ্ছে এই যে এটা, এটা অথবা আমরা এক্সিট ইন্টারফেসও বলে দিতে পারি। এক্সিট ইন্টারফেস হচ্ছে সিরিয়াল ইন্টারফেস 0/1/0, এটাও বলে দিতে পারি, অথবা এই যে নেক্সট হপের যে আইপি অ্যাড্রেসটা আছে এটা বলে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে যদি সিরিয়াল ইন্টারফেস 0/1/0 দেই, ইটস ওকে। তাহলে আমাদের এখানে কিন্তু এখন এই
এই পিংটা কাজ করার কথা, এই যে তাহলে সাকসেসফুল। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু কি করছি, এই যে R1 রাউটারে এইখান থেকে, অর্থাৎ এই যে 10. এটা হচ্ছে কত 6.10, এখান থেকে এখানে যাওয়ার জন্য হচ্ছে কি করছি আমরা একটা স্ট্যাটিক রুট বলে দিছি। আর এইখান থেকে আসার জন্য হচ্ছে কি সব জায়গা থেকে দেখেন শুধুমাত্র যে এইটার থেকে এখানে আসতে পারবে তা কিন্তু না। আমরা যদি এইটার জন্য কি করে দিই, এটার জন্য যদি রুট ঠিক করে দেই বা এখানে একটা রুট লিখে দেই, তাইলে কিন্তু আমাদের কনফিগার টার্মিনাল আইপি রুট রুট তাহলে কত 192.168.8.1 কত 0 255.255.255.0 এবং নেক্সট হচ্ছে কি এটা এক্সিট ইন্টারফেস, আমরা এখানে দিছিলাম এক্সিট ইন্টারফেসটা। এখন এটা নেক্সট হপের আইপি অ্যাড্রেস দিয়ে দেখি কি হয়। নেক্সট হপ আইপি হচ্ছে 192.168.3 হচ্ছে কত 2, হ্যাঁ এক্সিট। এখন দেখেন তাইলে এইটা থেকেও কিন্তু কি এইখানে সাকসেস হয়, তাহলে সাকসেসফুল। আচ্ছা, এইখানে দেখেন রাউটিং টেবিলের ভিতরে শিফট, এইখানে আমরা রাউটিং টেবিলের ভিতরে কি করছি, এখানে কিন্তু সরাসরি আমরা স্ট্যাটিক রুট ডিফাইন করে না দিয়ে রাউট মানে আমরা ডিফল্ট রুট সেট করে দিচ্ছি আর কি, শো আইপি রুট। তাইলে দেখেন এখানে আছে কি, এখানে এই যে তিনটা ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক আছে এবং একটা আমরা ডিফল্ট রুট দিয়ে দিছি, তাই না? ডিফল্ট রুট, এই যে ডিফল্ট রুট ক্যান্ডিডেট ডিফল্ট রুট 0.0.0, 0.0.0.0 বিয়ে হচ্ছে কত 192.168.3.2 এটার থ্রুতে। তাইলে এখানে কি হইতেছে, এই নেটওয়ার্কে যাওয়ার জন্য কিন্তু কি নাই, সরাসরি আমরা কোনো ধরনের রুট বলে দেই নাই বা কনফিগার করে দেই নাই। তাহলে সে কি করতেছে, এইখান থেকে 192.168.1.0 অথবা 192.168.2.0 থেকে যদি কোনো ধরনের প্যাকেট পাইলে সে কি করতেছে, এই যে নেক্সট হপের কাছে পাঠায় দিতেছে। আর এইটার সাথে সে যেহেতু ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হিসেবে আছে, তাইলে এইখানে কি করতে পারতেছে, এখানে কিন্তু সে তারপরে প্যাকেটটাকে কি করতেছে ফরওয়ার্ড করে দিতেছে। আর এই যে এই জায়গাতে আমরা ডিফল্ট রুট কনফিগার না করে এখানে কি করছি আমরা, শো আইপি রুট, এখানে কিন্তু রাউটিং টেবিলে এই 192.168.1.0 এবং 192.168.2.0 এই দুইটাতে যাওয়ার জন্য কি করছি আমরা, আমরা হচ্ছে এই যে স্ট্যাটিক রুট ডিফাইন করে দিছি, এই যে 192.168.1.0 ভিয়া হচ্ছে কত 192.168.3.1, এই যে এটা 3.1। আর বলছি 192.168.2.0, এটা হচ্ছে 2.0, 2.0, 2.0 কোনটা, এই যে 192.168.2.0 যে নেটওয়ার্কটা আছে, সেটা হচ্ছে কি এই যে এই সিরিয়াল ইন্টারফেসটা হচ্ছে কি 0.0, 0/1/0 হচ্ছে কি এটার এক্সিট ইন্টারফেস হিসেবে দিয়ে দিছে আর কি, এক্সিট ইন্টারফেস হিসেবে। তাহলে এই যে এই দুইটা রুটের থ্রুতে সে কি করতে পারতেছে, এই রুটটা রাউটারটা হচ্ছে কি করতে পারতেছে, এই দুইটা নেটওয়ার্কের সাথে যোগাযোগ করতে পারতেছে। অর্থাৎ সে কি করে এখানে পাঠায় দিচ্ছে, তারপরে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হিসেবে এখানে পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ এই দুইটা নেটওয়ার্ক সম্পর্কে কিন্তু কি আছে, তার এখানে ইনফরমেশন আছে তার রাউটিং টেবিলের ভিতরে, যে কোথায় ফরওয়ার্ড করতে হবে সে জানে। আচ্ছা, এই যে 192.168.1.0 এই নেটওয়ার্কে যাবা তো 1.10, তো তুমি তো এখানে যাচ্ছ। আচ্ছা, তাইলে আমাকে 192.168.3.1 এর কাছে পাঠাইতে হবে, অথবা কি এই ইন্টারফেসে কি করতে হবে, পাঠাইতে হবে। কিন্তু এইখানে কিন্তু যেটা হয়েছে, আমাদের কোনো স্ট্যাটিক রুট বলে দেই নাই এই নেটওয়ার্কের জন্য, বাট এখানে আমরা ডিফল্ট রুট কনফিগার করছি, তাইলে সরাসরি কি করে দিছে, এই যে এখানে পাঠাই দিছে আর কি। হ্যাঁ, তো এতটুকু পর্যন্ত আমাদের। আচ্ছা,
এখন দেখেন আমরা যদি এইখান থেকে যদি এইখানে পিং দিই তাহলে কিন্তু কি হবে, আবার এটা ফেল করবে। এটা কি বলে, নো ফাংশন, কারণ এটাতে মনে হয় আইপি দেওয়া হয় না। আচ্ছা, এটাতে 5.10 দেই। 192.168.5.10 ডিফারেন্ট রুট রিজেক্ট। এখন এই নেটওয়ার্ক থেকে এইখান থেকে এখানে ফেল করবে, তাই না? এইখানে কিন্তু মোটামুটি এই নেটওয়ার্ক সম্পর্কিত কোনো কিছু না করলেও হবে, কারণ এখানে এটা ডিফল্ট হিসাবে সে কি করবে, এখানে চলে যাবে, কোনো সমস্যা নাই। এখন দেখেন আমরা যদি কি করি, এই নেটওয়ার্কের ভিতরে এই রাউটারে বলে দিব যে আমাদের কনফিগার টার্মিনাল, আমাদের হচ্ছে আইপি রুট, যদি তুমি 192.168.5.0 যাইতে চাও, তার সামনে 255.255.255 ডট হচ্ছে কত, 0, 255.0। এইখানে আমরা দিলাম এবং তার নেক্সট ইন্টারফেস হচ্ছে কত, নেক্সট হচ্ছে এই যে এটা, বা আমরা এক্সিট ইন্টারফেসও দিতে পারি, গিগাবিট 0/0/0, এটাকে বলে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে এটা, এটার সাথে এটা কিন্তু হইল। এবং সেম ভাবে আমরা সেইখানে পাঠাবে কি, এবং এই যে দুইটা নেটওয়ার্কের সাথে যদি সে কানেক্ট হতে চায় তাহলে কি করে দিব আমরা এখানে, টার্মিনাল, তাহলে আইপি রুট 192.168.1.0, সাবনেট মাস্ক 255.255.255 ডট হচ্ছে 0। সে তার জন্য এক্সিট ইন্টারফেস হচ্ছে এই যেটা, অর্থাৎ এইটার 192.168.4.1 এর কাছে সে পাঠাবে। এবং একইভাবে এই যে 2.0 নেটওয়ার্ক যেটা আছে তার জন্য সেম ভাবে তার কাছেই পাঠানো হচ্ছে। এখন আমরা একটু দেখি যে কার রাউটিং টেবিলে, যেমন তার রাউটিং টেবিলে আসলে কি কি ইনফরমেশন আছে আমরা যদি দেখি, শো আইপি, তাহলে তার এখানে আছে হচ্ছে 192.168.1.0 এবং 192.168.2.0 সম্পর্কে তথ্য আছে, বাট এবং 192.168.5.0 সম্পর্কে কি তথ্য আছে। ইটস ওকে। তাহলে আর তার এখানে কি কি আছে, শো আইপি রুট, তাহলে 192.1.2, 2.0, 1.0, 2.0 তাদের সম্পর্কিত তথ্য আছে। আচ্ছা, এবং আচ্ছা ওকে, এখন দেখি যে হোপফুলি আমরা যদি এখান থেকে এই PC3-তে পিং দেই তাহলে সাকসেস হওয়ার কথা। আচ্ছা,
এখন আচ্ছা, যেহেতু হচ্ছে না, আমরা দেখবো যে আসলে আমাদের কোন জায়গাটাতে সমস্যা আছে। হ্যাঁ, ডিফল্ট রুট হিসেবে এখানে পাঠাচ্ছে, তারপরে এইখানে তার সম্পর্কিত তথ্য আছে কিনা এটা আমরা একটু দেখবো। হ্যাঁ, তাহলে আমরা এই যে কানেক্টিভিটি, এটাই হচ্ছে কি, এখন আমরা ট্রাবল শুটিং করে দেখবো যে আমরা পিং দিব, পিং এর থ্রোতে কমান্ড পিং 192.168.5.10, আমরা সিমুলেশন মোডে গেলাম। যাওয়ার সাথে সাথে দেখি আমাদের প্যাকেটটা কোথায় কোথায় যাচ্ছে। আচ্ছা, এটা তাইলে সাকসেস হয়েছে, বাট একটু সময় লাগছে আর কি, না? যেহেতু এটা মনে হয় প্রপাগেট হইতে বা কনভার্জেন্সের জন্য একটু সময় নিছে আর কি। তাহলে আমরা দেখি রিয়েল টাইম মোডে চলে যাই। এখন যদি দেখি আমরা সরাসরি এখান থেকে এখানে সাকসেস। আচ্ছা, এখন আমরা দেখতে পারবো এটা যে আসলে কোন পাথে যাচ্ছে। এটা যদি আমরা ট্রেসার দেই, ট্রেসার 192.168.5.10, সেটাই আমরা দেখতে পারতেছি। এটা প্রথমে কোথায় গেছে, 192.168.2.1 এ গেছে। যে 2.1 মানে হচ্ছে এখানে গেছে, এখান থেকে গেছে হচ্ছে কত, 3.2 তে। 3.2 হচ্ছে এই যে এটা, এখানে গেছে। ওইখান থেকে গেছে কত, 4.2, এই 4.2 তে গেল, 4.2 তে গিয়ে ফাইনালি হচ্ছে কি এখানে গেছে। তাহলে আমরা ট্রাবল শুটিং এর ক্ষেত্রে এরকম পিং দিয়ে কানেক্টিভিটি চেক করতে পারি। পিং যদি কাজ না করে, যেমন ধরেন আমার এখান থেকে সরাসরি পিসি 1 থেকে পিসি 3 তে কানেক্টিভিটি হয় না, যদি না হইলে আমরা কি করব, প্রথমে পিং দিব হচ্ছে ডিফল্ট গেটওয়ে পর্যন্ত, যে আচ্ছা ডিফল্ট গেটওয়ে কাজ করলো কিনা, তারপরে তার নেক্সট পর্যন্ত এরকম দিতে পারি। বাট আমরা কি করতে পারি, টেস্ট রাউট দিয়ে পাথ গুলোকে কি করতে পারি, ট্রেস করতে পারি। আচ্ছা, এখন আমাদের দেখেন এই সেম ভাবে এইখান থেকে কি, এখান থেকে কি এখানেও সাকসেস হয়েছে। বাট এই রাউটারে কিন্তু দেখেন ওই যে এইটার জন্য কোনো ধরনের কি নাই, কোনো সরাসরি কোনো রুট আমরা ডিফাইন করে দিই 192.168.5.0 জন্য। দেখেন রাউটিং টেবিলটা যদি আমরা দেখি, শো আইপি রুট, দেখেন এখানে কি আছে, নাই। কিন্তু কোনোটার জন্যই আমরা বলে দিই নাই, শুধু আমরা কি করছি, একটা ডিফল্ট রুট ডিফাইন করে দিছি। এই ডিফল্ট রুটের কারণে কি করতে পারতেছে, এই তিনটা মানে এখানে যত গুলো আছে সবগুলো, অর্থাৎ তার কাছে যত প্যাকেট আসে সে এই ডিফল্ট রুটের কাছে পাঠায় দেয়। তাইলে দেখেন এই জন্য আমরা কি করতে পারতেছি, পিসি, এই যে এই পিসি থেকে এখানে সাকসেস, আবার এইখান থেকে এখানে সাকসেস, এইখান থেকে এখানে সাকসেস। বাট দেখেন এইখান থেকে যদি আমরা এটাকে পিং দিই, তাহলে কিন্তু কি ইন প্রগ্রেস দেখাচ্ছে বা ফেল করবে, ফেল করবে, ফেল, ফেল কেন করতেছে, এইটাতে তো আছে বাট কি, এইখান থেকে এখানে যাওয়ার জন্য, অর্থাৎ এই যে 192.168.6.0 যাওয়ার জন্য রুট আমরা কি করে দেই নাই, ডিফাইন করে দেই নাই। তাইলে দেখেন আমরা যদি এতটুকু পর্যন্ত যাচ্ছে না, তাইলে আমি প্রথমে কি দিব, পিং দিব হচ্ছে কি, দেখবো যে ডিফল্ট রুট পর্যন্ত যাচ্ছে কিনা, ডিফল্ট রুট পর্যন্ত সাকসেস। তাহলে এইখান থেকে এইখানে দিলাম ইন প্রগ্রেস, তার মানে কি এখান থেকে এখানেই আসতে পারতেছে না। হুম, বা আমরা দেখি তো এখানে যে
ট্রেসার 192.168 ডট আচ্ছা কত 5.10 যদি দেই দেখেন 192.168 6.1 এ গিয়ে বসে রয়েছে 6.1 বলতে কোনটা এই যে এখানে ডিফল্ট গেটওয়ে পর্যন্ত গেছে অর্থাৎ এখান থেকে বের হইতে পারতেছে না এই যে দেখেন রিকোয়েস্টেড টাইম আউট দেখাচ্ছে আচ্ছা তাহলে এখন আমরা দেখেন এইখানে enable show within dot। এইখানে তার এখানে কিন্তু এই যে এটা দেওয়া আছে বাট কি সমস্যা হচ্ছে যে এই যে এটাতে হচ্ছে তার কাছ থেকে যে ব্যাক আসবে ওই রুটটা কিন্তু প্রোভাইড করে না তাহলে শো আইপি রুট যদি আমরা দেই দেখেন তার এখানে আছে কোনটা 192.168 1.0 এই যে 1.0 এবং 2.0 রিলেটেড আছে বাট এই যে 56.0 নেটওয়ার্কের কোনো কিছু নাই তাহলে আমরা এটাকে কনফিগার করে দিব তাহলে এভাবে কিন্তু আমরা ট্রাবল শুটিং করতে পারি পিং দিয়ে ট্রেস আউট দিয়ে তারপরে শো আইপি ইন্টারফেস ব্রিফ যে আমাদের ইন্টারফেস গুলা ঠিক মতো কনফিগার করা হয়েছে কিনা বা রাউটিং টেবিল গুলাকে আমরা দেখতে পারি তাহলে এনেবল কনফিগার টার্মিনাল এখানে যাই আমরা আইপি রুট ওইটা হচ্ছে কত 192.168.6 ডট কত 0 এবং সাবজেক্ট মাস 255 ডট হচ্ছে 0 এবং তার নেক্সট বা আমরা এক্সিট ইন্টারফেস দিয়ে দিই কোনো সমস্যা নেই গিগাবিট 0/0/0 হোপফুলি এটা এখন কাজ করে এখন দেখেন আমরা যদি কি করি এই পিসি থেকে এখানে পিং দেই ইজ এ সাকসেস এবং এইখান থেকে যদি আমরা কি করি এখানে পিন দেই তাহলে এই যে সাকসেস দেখাচ্ছে আর কি তাহলে এখন আমরা যে জিনিসগুলো দেখলাম আর কি আমরা বেসিক রাউটিং এর কনসেপ্ট গুলো হ্যাঁ কিভাবে রাউটার কি করে মানে কোন পার্টটাকে চুজ করবে এই ডিসিশন নেয় তারপরে স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন দেখলাম তারপরে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে ডিফল্ট রুট কিভাবে কনফিগার করতে হয় আর ফ্লোটিং স্ট্যাটিক রুট হচ্ছে কি ধরেন আমাদের এখানে কি আছে এইখান থেকে একটা পাথ আমরা বলে দিলাম আর কি তা অন্য আরেকটা পাথও থাকতে পারে ধরেন এখানে আরেকটা দিলাম সেই এই পাথে এইটাতেও আমরা একটা স্ট্যাটিক রুট দিতে পারি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্সটা হচ্ছে কি আমরা ম্যানুয়ালি বলে দিব যেমন স্ট্যাটিক রুটের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স হচ্ছে কত 1 ডিফল্ট আমরা যদি বলে দিই যে এটা হচ্ছে 5 তাহলে কিন্তু সে প্যাকেট ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে এই 1 যেটা আছে এটাকেই চুজ করবে বাই ডিফল্ট যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স কম কিন্তু কোনো কারণে এটা ডাউন হয়ে গেলে তখন কি করবে এই ডিফল্ট রুটে পাঠাবে আর কি পরবর্তী ডিফল্ট রুটে পাঠাবে তাহলে আমরা এই যে এই রাউটারের ভিতরে হচ্ছে স্ট্যাটিক ডিফল্ট রুট আমরা কি করছি কনফিগার করার কারণে এখানে কি দেখেন আমাদের কিন্তু কাজ অনেকটা কমে গেছে অর্থাৎ যে কোনো জায়গাতেই যাক সে কি করবে এই যে নেক্সট হপের কাছে এটা পাঠায় দিবে আর কি তো মোটামুটি এই ছিল হচ্ছে আমরা কিভাবে স্ট্যাটিক রুট কনফিগার করতে পারি এবং কিছু ট্রাবল শুটিং মেথডও আমরা দেখলাম যে আমরা ট্রাবল শুটিং মেথডের ভিতরে আমরা পিং ইউজ করব হ্যাঁ আমরা যে যে টুলস গুলোকে ইউজ করবো সেগুলো হচ্ছে কি আমরা পিং ইউজ করতে পারি কানেক্টিভিটি চেকের জন্য প্রথমে আমরা কি করবো রিমোট হোস্ট কে দিলাম পাইলো না তাহলে আমি দেখবো যে আসলে আমার ডিফল্ট গেটওয়ে পর্যন্ত যাইতে পারতেছি কিনা নেক্সট হপের কাছে যাইতে পারতেছি কিনা তারপরে ট্রেস আউট এর মাধ্যমে হইতে পারে তারপরে শো আইপি রুট রাউটিং টেবিল দেখার মাধ্যমে শো আইপি ইন্টারফেস ব্রিফ এই সমস্ত কমান্ড দিয়ে হচ্ছে কি করতে পারবো আমরা আমাদের মানে অবস্থানটা বুঝতে পারবো আসলে ট্রাবল শুটিং গুলো করতে পারবো যে আসলে কোথায় সমস্যাগুলো হয়েছে আর কি